হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 11 নম্বর যে স্কুল রয়েছে 109 নম্বর পেজে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে মাই ডায়েরি থেকে। আমি প্যাসেজটা পড়ছি না, উত্তরগুলো তোমাদের বলছি, দেখে নাও। এখানে একে দেয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, fill in the following chart with information from the above text। এখানে ইয়ার দেওয়া আছে আর ইভেন্ট দেওয়া আছে। একেরটা দেখো বলছে 1929 এখানে লিখবে যে ইভেন্টটা কি, দ্য অথর ওয়াজ বর্ন। তারপর বলছে দেখো ইভেন্টে দেওয়া আছে দ্য অথর্স বলছে এমিগ্রেশন, এটা হবে 1933। তারপর তিনেরটা আছে 1938, এটা অ্যানিস টু আঙ্কেল escape to the US। তারপরে 41 এটাতে অ্যানি ওয়েন্ট টু দ্য জুইস সেকেন্ডারি স্কুল। আর পাঁচেরটা দেখা যায় ডেথ অফ দ্য অথর্স গ্র্যান্ডমা, আর এটা হচ্ছে ইয়ার হবে 42। প্রশ্ন তো তোমরা দেখে নাও একটু। বিয়ের দায়ের একেরটা বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা হোয়াট টাইপ অফ প্যাসেজ ইজ দ্য গিভেন এক্সট্র্যাক্ট, লিখবে অটোবায়োগ্রাফিক্যাল প্যাসেজ। নেক্সট প্রশ্ন 2 নম্বর বলছে হু ইজ দ্য অথর অফ দ্য গিভেন প্যাসেজ, লিখবে অ্যানি ফ্র্যাঙ্ক ইজ দ্য অথর অফ দ্য গিভেন প্যাসেজ। নেক্সট প্রশ্ন রাইট ডাউন দ্য নেম অফ দ্য অথর্স ফ্রেন্ড, লিখবে দ্য নেম অফ দ্য অথর্স ফ্রেন্ড ইজ কিটি, KITTY। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হু ফ্রেম দ্য অ্যান্টি জুইস ল, লিখবে হিটলার ফ্রেম অ্যান্টি জুইস লজ। নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন গিভ এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড বলছে অ্যালবেট, কি লিখবে দো বা অলদো, যে কোনো একটা লিখলেই হবে, কিন্তু মানে দুটো সেমি। নেক্সট হচ্ছে তোমাদের কবিতাটা নেওয়া হয়েছে দ্য ইকোয়িং গ্রিন থেকে। আমি পড়ছি না, তোমাদের প্রশ্ন তো বলে দিচ্ছি, দেখে নাও। এরপর দেখো রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, হেয়ার কেয়ার মিন্স, এটা হচ্ছে অপশন নাম্বার সি অ্যাংজাইটি। নেক্সট রয়েছে দেখো আন্ডার দ্য ওক ট্রি স্যাট, অপশন নাম্বার এ ওল্ড জন উইথ হিজ ওল্ড ফ্রেন্ড। In their youth time, the old folk play in the vast green garden. The group of spectators remember their past days. John was aged. এরপর হচ্ছে তোমাদের একটি আনসিনটা পড়ছি, দেখে নাও। একটু প্যাসেজ রয়েছে বাবর ফাউন্ড দ্য মুঘল এম্পারার ইন ইন্ডিয়া, বলছে বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ভারতে। বলছে হিজ রিয়েল নেম ওয়াজ জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার আসল নাম হচ্ছে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর মিন্স লায়ন, বাবরের মানে হচ্ছে সিংহ। বলছে হিজ প্যাটার্নাল কিংডম ওয়াজ ফারহানা, বলছে তার যে পৈতৃক যে বাসস্থান সেটা হচ্ছে কোথা, বলছে ফারহানা। বলছে বিং ড্রিভেন আউট টু দ্য ফারহানা বাই হিজ এনিমিজ, তাকে বিতাড়িত করেছিল তার শত্রুরা ফারহানা থেকে। হি কনকিওর আফগানিস্তান, সে জয় করে, কনকিওর মানে জয় করা, হি কনকিওর আফগানিস্তান, সে আফগানিস্তান জয় করে। ফ্রম হেয়ার হি ইউজ টু ড্রিম কনকিওর ইন্ডিয়া, এবার সেখান থেকে তার স্বপ্ন দেখে ভারত জয় করার। অ্যাট লাস্ট, অবশেষে, ইন 1926 অব্দে, হি ডিফিটেড ইব্রাহিম লোদি, সে পরাজিত করে ইব্রাহিম লোদিকে ইন দ্য ব্যাটেল অফ পানিপথের যুদ্ধে। অ্যান্ড অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ দিল্লি, এবং তিনি দিল্লির যে সিংহাসনে বসেন। হি রিজেন্ড ফর 4 years, সে 4 বছর রাজত্ব করে। অ্যান্ড হি ডাইড ইন 1530 এবং তিনি 1530 অব্দে মারা যান। প্রশ্ন তো দেখে নাও কি বলছে। একেরটা বলছে হু ফাউন্ডেড দ্য মুঘল এম্পারার ইন ইন্ডিয়া, প্রথম লাইনটা লিখো বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পারার ইন ইন্ডিয়া। 2 নাম্বার ইন হুইচ ইয়ার
ডিড বাবর ডায়েট, লিখবে বাবর ডায়েট ইন 1530 AD. What was Babur's real name? Babur's real name was জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এরপর রয়েছে চারেরটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বাবর, লিখবে দ্য মিনিং অফ দ্য বাবর মিন্স লায়ন, এটা লিখবে তোমরা। এরপর রয়েছে পাঁচেরটা, হোয়েন ওয়াজ ব্যাটেল অফ পানিপথ ফট, লিখবে দ্য ব্যাটেল অফ পানিপথ ফট ইন 1526 AD। এরপরে প্রশ্ন রয়েছে দেখো ট্রু ফলস, একেরটা ইব্রাহিম লোদি ডিফিট বাবর, ফলস হবে। বলছে দ্য ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস ইন 1526 AD, ট্রু হবে। বাবর ওয়াজ ড্রিভেন আউট প্যারগাম বাই বলছে পারগানা বাই দ্য ফাদার, এটা এনিমিজ হবে, ফলস। বাবর ইউজ টু ড্রিম কনকিওর ওয়েস্ট ইন্ডিজ, এটা হবে ফলস, ইন্ডিয়া হবে। বাবর অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ দিল্লি ইন 1526 AD, এর ট্রু হবে। এরপর তোমাদের রয়েছে সিয়ের দাগের, বলছে এখানে মিনিং লিখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট। সেট আপ, এটা ফাউন্ডেড। ফো মানে শত্রু, এনিমিজ। রুলড অ্যাজ এ কিং অর কুইন, রেজেন্ট। আর কিংডম, এটা এম্পায়ার হবে, থ্রোন লিখলেও হবে। ক্যাপচার অ্যান্ড টুক কন্ট্রোল অফ প্লেস, এটা হচ্ছে কনকিওর। এরপর হচ্ছে তোমাদের গ্রামার ভোকাবুলারিতে আসি, বলছে কমপ্লিট দ্য ফলোইং কম্পারিজন, তাহলে কী লিখবে অ্যাজ কোল্ড অ্যাজ আইস, অ্যাজ বিজি অ্যাজ বি, এটা বিজি BUSY, অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন BRAVE, ব্রেভ। এরপর হচ্ছে অ্যাজ প্রাউড অ্যাজ পিকক, প্রাউড PROUD, অ্যাজ জেন্টাল অ্যাজ ল্যাম্প GENTLE, জেন্টাল। এরপর তোমাদের রয়েছে পাঁচের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। অল দ্যাট গ্লিটার ইজ হবে, এখানে ইজ নট গোল্ড। বলছে আবির অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্লেমেটস ইজ হবে, ইজ স্মার্ট। আর্থ অফ দ্য ইচ অফ দ্য গার্ল ওয়াজ হবে গিভেন এ প্রাইজ। দ্য নিউজ ওয়াজ ফেক। ইয়েস্টারডে দ্য লেবারার্স ওয়ার্কড অ্যাট দ্য মেন গেট অফ দ্য ফ্যাক্টরি। এবার তোমাদের বলছে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। এখানে দেখো প্রথমেরটা কি আছে, এটা UR, এটা U আর RE, অ্যাপোস্ট্রফি হবে। দে হ্যাভটা হবে দে আর VE, হ্যাভ হবে। হি ইজটা হি আর এস হবে। সি উডটা সি আর ডি হবে। আই আমটা I আর M হবে। এরপর হচ্ছে দেখো সাতের দাগের ডু হ্যাজ ডাইরেক্টেড। সি গেভ অ্যানাদার বলছে স্ক্রিম অ্যান্ড কোল্যাপস অন এ কোট, এটা অন হবে। বলছে লিজা অ্যান্ড লিপি ডিসলাইক ইউর পেন্টিং, ডু ইউ লাইক দেয়ার্স হবে কোশ্চেন মার্ক। এরপর হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ, আই প্ল্যান্টেড ইট, কী হবে ইট ওয়াজ প্ল্যান্টেড বাই মি। তারপর হচ্ছে অনিল সেড টু মি আর ইউ অল রাইট, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, লিখবে অনিল আস্ক মি ইফ আই ওয়াজ অল রাইট। নেক্সট রয়েছে ডোরা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা সুপারলেটিভ করতে হবে। ডোরা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস।